আমরা বাংলাদেশ বীর মুক্তির সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আরও আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা জনতা পার্টির সংগ্রামী চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এমরাজ। প্রিয় ভাই বন্ধুরা, আমরা আজকে প্রেস ক্লাবে আসছি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত প্রশাসক মেয়র বীর মুক্তিযোদ্ধা সালাম সাহেবকে ফুলের তোড়া দিতে। ওনার সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে এই প্রেস ক্লাবে। তো ওনার সাথে সাক্ষাতের পরে আমরা এখানে 3 মিনিটের একটা প্রতিবাদ সভা করব। এই প্রতিবাদ সভাটা প্রথমেই আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশের প্রধানমন্ত্রী, সবার প্রিয় ব্যক্তিত্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের কাছে, আপনার কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ বীর মুক্তির সন্তান কমান্ডের পক্ষ থেকে বর্তমানে অনেক মুক্তিযোদ্ধারা প্রায় 75-এর উপরে বয়স, তারা বিনা অপরাধে জেলখানায় আছে। তাদেরকে আপনি সর্বপ্রকার নিঃশর্ত মুক্তি দেন, কারণ তারা কখনো কোনো মারামারিতে ছিল না। আপনি জানেন যে বর্তমান টেকনোলজির যুগ, যদি কেউ কোথাও থাকে ওটাতে ভিডিও ফুটেজ থাকে, বিভিন্ন সিসি ক্যামেরায় ধারণ হয়। কিন্তু আপনি দেখেন যারা বীর মুক্তিযোদ্ধারা আছে তারা কেউ কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত না, শুধুমাত্র রাজনীতির প্রতিহিংসার কারণেই আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জেলখানা অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে। আপনার কাছে বিশেষ করে বিনীত অনুরোধ, এই বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়ার জানাজা আপনি দেখেছেন যে বাংলাদেশে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, সারা বিশ্বেও এমন আমি জানা নাই যে এত মানুষ একসাথে জানাজা আছে। ওই ক্ষেত্রে আপনি যদি এই মুক্তিযোদ্ধাদের নিঃশব্দে মুক্তি দেন, আমি মনে করি যে আপনিও এই বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে, হৃদয়ের কাছে আপনি অনেক সাধারণ অনেক জনপ্রিয়তার ঊর্ধ্বে চলে যাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা যাচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কিছু করবেন? প্রিয় ভাই বোনেরা, কোনো অপরাধ ছাড়াই আমাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সন্তান মনির খানকে অ্যারেস্ট করেছে। ওনার অপরাধ ছিল, উনি আওয়ামী লীগের পার্টি অফিসে যে একটা সেলফি উঠেছে। আচ্ছা বলে এটা কোনো অপরাধে পড়লো? এইভাবে মুক্তিযোদ্ধা পরিবারদেরকে অপমান করা হচ্ছে, এভাবে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অপমান করা হচ্ছে। অনেক মুক্তিযোদ্ধার সন্তানদের ব্যবসা প্রতিষ্ঠানেও আক্রমণ হচ্ছে। আপনারা জানেন কি না, আমাদের সাংগঠনিক সম্পাদক মঞ্জু ভাই দীর্ঘ 3 মাস জেলও কেটেছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণও করেছিলেন সে মব সন্ত্রাসীরা। যাই হোক, প্রিয় মুক্তিযোদ্ধার সন্তান ভাই বন্ধুরা, মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রাণের দাবি, বর্তমানে যত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা জেলখানায় আছেন এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আছেন নিরপরাধ, সবাইকে বিনা স্বার্থে মুক্তি দিতে হবে। আসসালামু আলাইকুম।